সেই মসজিদ হলো সূরা ইসরার মধ্যে আল্লাহ পাক যে মসজিদের ব্যাপারে বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক বললেন, হারাম থেকে যে মসজিদে আকসার মধ্যে ভ্রমণ করিয়েছেন ওই মসজিদের নাম হলো মসজিদে আকসা। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা? মসজিদের নাম কি? আল্লাহ জীবনে একবার হলেও আমাদের প্রত্যেককে যাওয়ার তৌফিক দান করেন। জেরুজালেমের মসজিদে আকসা নবী দেখলেন একটা মসজিদ। এরপর নবীজি মসজিদের কাছাকাছি গিয়ে দেখলেন একটা জায়গার ভিতরে মসজিদের দেওয়ালে ফাঁকা দেখা যায়। নবী জিবরাইলকে বললেন, এই ফাঁকা কেন? এই আকসার ভিতরে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা এসেছেন, আসছেন, আসবেন। এই মসজিদে একসাথে এরা বসেন, আসবেন, আসছেন। তো আসার সময় এদের প্রত্যেকের সাথে একটা পর্যায়ে যখন এরা জীবিত ছিল, সব নবীদের কাছে এক একজনের কাছে ঘোড়া, গাধা, ওট এগুলো ছিল এদের বাহন। তো এগুলো আনার পরে এরা এই যে আকৃতি দেখছেন, আপনি হাত দিলে ঢুকে যায়, এই জায়গাতে এরা গাধাটাকে বাঁধতেন, বাইধা মসজিদে আকসার ভিতরে ঢুকতেন। আমরাও এখন বোরাকটাকে এই জায়গায় বাঁধবো, এরপরে মসজিদে ঢুকবো। পড়েন না সুবহানাল্লাহ। সুন্দর করে বোরাকটাকে বাইধা জিবরাইল মিকাইল আমার মায়ার নবীরে নিয়ে ঢুকলেন মসজিদে আকসার ভিতরে। নবী যা দেখে রাত, তবে মসজিদে আকসার মধ্যে লোক নাই বাবা, এমন না। তাকায়া দেখতেছে কতগুলা মানুষ সুন্দর করে দাঁড়ায় দাঁড়ায়, কেউ নামাজে সিজদায়, কেউ রুকুতে। মায়ার নবী অবাক হয়ে গেলেন, ও জিবরাইল ভাই আমার, গভীর রাত, মসজিদে আকসার মধ্যে এতগুলা মানুষ এখানে কি করে? এদের পরিচয় আমি জানি না, এরা কারা? জিবরাইল বলে, নবী আমার, আল্লাহ পাক দুনিয়ার মধ্যে যত আম্বিয়া পাঠালেন, যত রাসূল পাঠালেন, সমস্ত আম্বিয়া সমস্ত রাসূলদের আপনার সম্মান বুলন্দ করার জন্য আজকে মসজিদে আকসার মধ্যে আল্লাহ পাক দাওয়াত দিয়েছে। চিল্লায়া পড়া যাবে কি সুবহানাল্লাহ? আপনার সম্মান বাড়ানোর জন্য সমস্ত আম্বিয়াকে আল্লাহ পাক মসজিদে আকসার ভিতরে দাওয়াত দিয়েছে। মায়ার নবী তাকায় তাকায় দেখে এরা কেউ নামাজ পড়ে, কেউ রুকুতে, কেউ সাজদায়, কেউ দাঁড়ায়। একটু বড় সব আম্বিয়াদের সাথে আমার মায়ার নবীর কুশল বিনিময় হলো, নামাজ পড়া লাগবে 2 রাকাত। ইমামতির জায়গা খালি, কেউ যেন সামনে যায় না। মায়ার নবী যেতে চায় না। জিবরাইল বলে, নবী আমার, কোন নবীর সামনে যাবে না, কোন নবীর সামনে যাওয়ার কোনো ক্ষমতা নাই, পাওয়ার নাই। আপনি আজকে সামনে যাওয়া লাগবে, আপনি ইমাম হয়ে যাবেন, সবাই আপনার মুসল্লি হয়ে যাবে, কারণ আপনার